ওই পিছনে পুরো ঢিপিটা এসছে কিন্তু আমাদের ডেস্টিনেশনে। গুড মর্নিং সকলকে। ঘড়ির কাঁটা এখন 10:24 আর আমি এখন দাঁড়িয়ে আছি কল্যাণী স্টেশনে। এর কোড নাম্বার হচ্ছে KYI, ডিভিশন হচ্ছে শিয়ালদা ডিভিশন, জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে, আর প্ল্যাটফর্ম আছে 4টে। এখান থেকে কিন্তু একটা লাইন চলে যাচ্ছে রানাঘাটের দিকে আর একটা লাইন ক্রস করে যাচ্ছে কল্যাণী সীমান্তর দিকে। আর এই যে টিকিট কাটিয়ে নিয়েছি। আজ আমরা যাচ্ছি আমাদের ইতিহাসের সেন বংশের সম্রাট বল্লাল সেনের একটা চ্যাপ্টার ওপেন করতে, অর্থাৎ ঘুরতে কৃষ্ণনগরে। আমাদের ট্রেন আছে এখন 10:40 শিয়ালদা কৃষ্ণনগর সিটি লোকাল। তো তাড়াতাড়ি উঠতে হবে এখন ট্রেনে। তো চলুন যাওয়া যাক কৃষ্ণনগরের দিকে। উত্তর ভারত ট্যুর করার পর মাস দুয়েকের মধ্যে মনটা আবার নতুন কিছু জানার ও চোখটা আবার নতুন কিছু দেখার জন্য প্রবল উৎসুক হয়ে পড়ে। ইতিমধ্যেই পাশেই এক ভাইয়ের থেকে জানতে পারি কৃষ্ণনগরে এরকম বল্লাল ঢিপির নামে একটি জায়গা রয়েছে। তো ব্যাস, তো জানা মাত্রই পরদিন ব্যাকপ্যাক করে বেরিয়ে পড়ি কৃষ্ণনগরের উদ্দেশ্যে। অবশেষে 51 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা কিন্তু পৌঁছে গেলাম কৃষ্ণনগর সিটি জংশন রেল স্টেশনে। রাজবাড়ি গেলে তো বন্ধুরা চলে এসেছি কিন্তু আমাদের ডেস্টিনেশনে বল্লাল ঢিপি। তো এবার প্রথমেই বলি যে আমি এখানে আসলাম কিভাবে। কল্যাণী থেকে কৃষ্ণনগর যাওয়ার জন্য ট্রেন ধরলাম, যেটার ভাড়া পড়লো 15 টাকা। কৃষ্ণনগর স্টেশন থেকে নেমে আমরা যেহেতু 5 জন আছি সেক্ষেত্রে আমাদের টোটো রিজার্ভ করতে হয়েছে। টোটো ভাড়া নিয়েছে 280 টাকা, 300 টাকা বলছিল, 280 টাকা নিয়েছে। আর যাবো সেরকমভাবে। আর তোমরা যদি সিঙ্গেল পার্সন আসো তাহলে কিন্তু তোমাদের কৃষ্ণনগর স্টেশন থেকে টোটো ধরে বাস স্ট্যান্ড যেতে হবে, আর বাস স্ট্যান্ড থেকে তোমাদেরকে বাস ধরতে হবে। বাস ভাড়া 15 থেকে 20 টাকা মতো নেবে। তো বন্ধুরা আপনাদের তো খরচের একটা ধারণা দিলাম, এখানে আসতে কিরকম খরচ পড়বে। তো সামনের দিকে এগাতে থাকি। বল্লাল ঢিপি নদিয়ার অন্যতম প্রত্নস্থল। এই ঢিপির নিচে বল্লাল সেনের আমলে নির্মিত প্রাসাদ ছিল বলে অনুমান করা হয়। তবে বর্তমানে পুরাকীর্তি সংরক্ষণ আইন অনুসারে এই অঞ্চল সংরক্ষিত করা হয়েছে। বন্ধুরা ঢুকেই কিন্তু এইরকম জায়গা, এখানে প্রচণ্ড পুরনো। সেই আমি লাস্ট হয়তো দেখেছিলাম কুতুব মিনারে দিল্লিতে এরকম এরিয়া। তারপর এরকম ঢুকছি, ঠিক সেরকম জিগজ্যাগ রোডের মতো দেখতে পাওয়া যাচ্ছে, যেরকম পাজল ড্রগুলো, সেরকম টাইপের জায়গা। বল্লাল ঢিপি প্রায় 400 ফুট প্রশস্ত ও উচ্চতায় প্রায় 30 ফুট। ঢিপিটি সবুজ ঘাসে মোড়া এবং চারদিকে কাটা তার দিয়ে ঘেরা রয়েছে। সেন বংশের রাজা বল্লাল সেনের নামানুসারে এই ঢিপিটির নামকরণ করা হয়েছিল। উৎখননের আগে অনেক ঐতিহাসিক এটিকে সেন রাজাদের রাজধানী হিসেবে মনে করতেন, কিন্তু বর্তমানে তা ভুল বলে প্রমাণিত হয়েছে। বিজয়নগর বা বিজয়পুর ছিল সেই সময়ের একটি অত্যাধুনিক শহর ও সেন বংশের রাজধানী, যার অবস্থান এখনও পর্যন্ত আবিষ্কৃত নয়। বন্ধুরা আমি 2025 সালে আসলাম এই জায়গাতে। এসে জায়গাটাতে দেখেই মনে হচ্ছে যে জায়গাটায় কিন্তু এখনও সেরকমভাবে মানুষজন জানে না হয়তো, বা জায়গাটা কিন্তু আসে না, কারণ তোমরা আশপাশ দেখতেই পারছো পুরো ফাঁকা। অন্য কোনো এরকম টাইপের জায়গা হলে কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে থাকতো। তো সেরকমভাবে হয়তো এই জায়গাটায় লোকজন ইনফরমেশন পায় না, আর সেই জন্যই আমার ভিডিওটা করা, যাতে ইউটিউবের মাধ্যমে আমি মানুষজনদের দেখাতে পারি এই সমস্ত জায়গা রয়েছে আমাদের নদিয়া জেলাতেই। ওই পিছনে পুরো ঢিপিটা। আমাদের ভারতবর্ষের ইতিহাস কিন্তু লুকিয়ে রয়েছে এই সমস্ত এরিয়াতে, যেটা তোমরা শুনলে একটু আগে।
আমাদের এখানে চলছে ফটো সেশন। ঠিক আছে। তো এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। এটার ব্যাপারে যাবতীয় ইতিহাস আপনারা জানলেন, শুনলেন। তো ঘুরে মোটামুটি খুবই ভালো লাগলো। এবার এখান থেকে আমাদের পরবর্তী ডেস্টিনেশন রয়েছে ঘূর্ণিতে যাব। ঘূর্ণিতে গিয়ে সমস্ত বিষয় আপনাদের বলছি ওখানে, যে ওখানে কীভাবে গেলাম, কত টাকা ভাড়া লাগলো, যাবতীয় কিছু। আজ তাহলে এই পর্যন্তই। ঘূর্ণির ভিডিও আসবে এই সিরিজের দ্বিতীয় পর্বে। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই হিট করে দেবেন, যাতে এরকম আরও ট্রাভেল রিলেটেড ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।